পানি জমে যাচ্ছিল এবং লাস্টে সম্ভবত গতকাল রাতে মিরপুর 11-তে তোমার ছিল, ডেল্টা হেলথ কেয়ারে ভর্তি ছিল। এটা প্রাইভেট হাসপাতালে গেছে 2 দিন হইল। এর আগে ফ্যামিলির মানে সবার কাছ থেকে যতটুকু জানতে পারছিলাম যে ওরা একটা সরকারি হসপিটালে ভর্তি ছিল। আমার কথা হচ্ছে সরকারি হসপিটাল রেখে লাভ কি যদি সেই সরকারি হসপিটাল দিয়ে প্রপার চিকিৎসায় না দিতে পারে। অনেকটা টাইম ওকে ডিলে করাইছে, অনেকটা সময় ওকে ডিলে করাইছে, তারপর ওকে প্রপার চিকিৎসা দেয়নি সরকারি হসপিটাল। ভাই তোরা পারবি না, তোরা বলে দে যে ভাই আমরা পারবো না। ডিলে করাইছে এবং অনেকটা সময় ডিলে করাইছে। মাত্র 2 দিন হয়েছে বেসরকারি হসপিটালে না পেরে বাধ্য হয়ে ভর্তি হয়েছে। তো ও গতকাল রাত্রে আমি যতটুকু শুনলাম তানভীর মানে আমাদের ফ্রিকের কাছ থেকে, গতকাল রাত্রে সম্ভবত হৃৎপিণ্ডের ভালভে কোথাও একটা পানি জমে যাওয়ার কারণে বা ঢুকে যাওয়ার কারণে ও ইন্তেকাল করে। তবে ওর অনেক বাঁচার ইচ্ছা ছিল, অনেক চেয়েছিল সুস্থ হয়ে ফিরে আসবে, অনেক অনেক করে চেয়েছিল। ওকে তানভীর মানে ফ্রিক অনেকবার ওয়ার্নিং দিছে যে তুই এভাবে ডিলে করিস না, এটা দ্রুত অপারেশন করা। ও মানে কিছু বলার নাই। আর তোমরা যারা ভাই স্পোর্টস দেখো, আমি তোমাদেরকে বলি, যারা স্পোর্টস দেখো বা ভালোবাসো বা স্পোর্টস লাভার আছো, ফ্রি মানে জব ব্রেকার স্কোয়াড ফ্রি ফায়ারের বাংলাদেশের স্পোর্টস এর শুরু থেকে আজ পর্যন্ত থাকা সব থেকে আমি আবারও বলতেছি সব থেকে বেশি কনসিস্টেন্ট থাকা স্কোয়াড, এই স্কোয়াডের তানভীর মানে আমাদের ফ্রিক 22, ওরা ফ্রিক, নাইম আলম, চিতা, মানে এই নামগুলো যখন একটা ম্যাচে আসতো কি যে হইতো, যারা পুরাতন প্লেয়ার শুধু তারাই জানে, তা বাদে কেউ হয়তো বুঝতেও পারবে না। আর এই জব ব্রেকার্স এর ওই নাইম আলমের সাথে থেকে ওই সময় মাথা নষ্ট গেম প্লে তখনও চিতা দিত, এখনো চিতা দিয়েছে। এফএফবিসি টাইমে ও হসপিটালে ভর্তি, ওর কোনোভাবে হসপিটাল থেকে বের হওয়ার কোনো নিয়ম নাই। ওই এফএফবিসি শুরু হওয়ার 5 মিনিট আগে হসপিটাল থেকে পালায়ে হোটেলে আসছে, ম্যাচ খেলছে, আবার পালায়ে চলে গেছে হসপিটালে। একটা ছেলের একটা টুর্নামেন্টের প্রতি, স্পোর্টস এর প্রতি, গেমের প্রতি কোন লেভেলের ডেডিকেশন থাকলে আর কোন লেভেলের তার কিছু একটা পাওয়ার ইচ্ছা থাকলে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হইলেও এতদূর যাইতে পারে। যাক গাইস, এই যে প্রোফাইলটা, এটা আমাদের চিতার প্রোফাইল। আমি সার্চ করতেছি যখন আমি দেখতেছি 1-2 ঘন্টা আগে অনলাইনে। ভাই আমি 3 দিন আগে ওর সাথে কথা বলছি। হ্যাঁ, আমি কোনোভাবে মানে আমি নিউজটা শোনার পর থেকে